তাহলে এর আগের দিন আমরা নন কর্ডেটটা শেষ করে কর্ডেটসে ঢুকেছিলাম, তাই তো? অনেকটা কর্ডেট তো অনেকটা পেয়েছি। হেমি কর্ডাটা, তারপরে ফাইলাম কর্ডাটা। আচ্ছা। হুম। এদিকে ভার্টিব্রাটাতেও ঢুকেছি যাতে ভার্টিব্রাল কলাম তৈরি হয়, তাই তো? আচ্ছা। সাইক্লোস্টোমাটা তোমার জল ফিশ। তারপরে চলে আসলাম ন্যাথোস্টোমাটার আন্ডারে কলরিকথিস। তোমাদেরকে এদের স্কেলস গুলো দেখিয়েছিলাম, তাই না? টিনয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, ব্ল্যাকয়েড। আচ্ছা, তাহলে আজকে হবে হচ্ছে তোমার অস্টিকথিস। আগে একবার এই চার্টটা দেখে নাও, অস্টিকথিস কোন জায়গাটায়, ভার্টিব্রাটার কোন জায়গাটায় অস্টিকথিস। এই যে ন্যাথোস্টোমাটা, যাদের জ আছে, তার আন্ডারে পিসেস মানে ফিশ, তার আন্ডারে আছে হচ্ছে অস্টিকথিস। কন্ড্রিকথিস যাদের স্কেলিটনটা কার্টিলেজ দিয়ে তৈরি ছিল, আর অস্টিকথিস যাদের স্কেলিটনটা বোনস দিয়ে তৈরি, বোনস। তাহলে এই অস্টিকথিসটাতে আমরা আজকে ঢুকবো। ঢুকে তারপরে আমরা টেট্রাপোডা মানে যাদের চারটা হাত পা আছে, মানে অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস, ম্যামালিয়া, এগুলো পড়বো। ঠিক আছে? তাহলে অস্টিকথিস দেখো, প্রথমে দেখে নিই যে এদের মেইন ফিচার গুলো কি কি। এখানে আলাদা করে ব্র্যাকেট করার কিছু নেই, অনেক ছোট আছে। প্রথমেই যেটা বললাম কি, এদের ফ্রেশ ওয়াটার ফিশেস, নদীর জলে, পুকুরের জলে পাওয়া যায়, 1 নাম্বার। 2 নাম্বার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বোনি এন্ডোস্কেলিটন, মানে ওদের স্কেলিটনটা বোন দিয়ে তৈরি, নট কার্টিলেজ দিয়ে তৈরি, বোন দিয়ে তৈরি। 3 নাম্বার কি, ওদের বডিটা স্ট্রিম লাইন। আমি তোমাদেরকে এর আগের দিন স্ট্রিম লাইন বডি মানে বুঝিয়েছিলাম যে সামনে আর পেছনের দিকে, সামনে আর পেছনের দিকে এরকম চোখা হবে, হ্যাঁ কি না? মাঝখানটা এরকম মোটা হবে যাতে ওয়াটারকে, জলকে কেটে যাতে চলে যেতে পারে সামনের দিকে। তাহলে এটাকে বলে স্ট্রিম লাইন বডি। হয়ে গেল। আচ্ছা, তারপরে লেখা আছে কি যে মাউথ ইজ মোস্টলি টার্মিনাল। টার্মিনাল কথাটার মানে কি, বডির একটা এন্ডে থাকবে। মাউথটা দেখো এক বডির একদম সামনের দিকে আছে। যেমন কনড্রিকথিসের কোন দিকে ছিল? কনড্রিকথিসের তোমার মুখটা কোন দিকে ছিল? ভেন্ট্রাল সাইডে ছিল, তাই না? নিচের দিকে ছিল মুখটা। কিন্তু ওরকম না, অস্টিকথিসের মুখটা মানে মাউথটা থাকবে হচ্ছে টার্মিনাল মানে সামনের দিকে, একটা বডির এন্ডে থাকবে। এইবার চলে আসো, এদের 4 পেয়ার্স অফ গিলস থাকবে, যেটা আবার অপারকিউলাম দিয়ে কভার থাকবে। অপারকিউলাম কি? মাছের এই যে গিলসের যে ঢাকনাটা, এইটাকে অপারকিউলাম বলে। এই যে এইটার ভিতরের দিকে আছে গিলস, এইটাকে অপারকিউলাম বলে। তাড়াতাড়ি আসো, এটাকে অপারকিউলাম বলে, এইটা। কিন্তু এটা আবার কনড্রিকথিসে কিন্তু কিন্তু ছিল না, দেখো। কনড্রিকথিসে কিন্তু এটা মেনশন করা আছে যে উইদাউট অপারকিউলাম। ওদের কিন্তু গিলসটা, এই যে দেখো, গিলসটা কিন্তু এমনি ওপেন থাকে, তাই কি না? টাইমের মধ্যে ঢোকো। অপারকিউলাম দিয়ে কভার থাকে। তারপরে ইউনিক ফিচার কি, এদের সাইক্লয়েড বা টিনয়েড স্কেল থাকবে। বডিটা বডিটা সাইক্লয়েড বা টিনয়েড স্কেল দিয়ে কভার থাকবে। এবার সাইক্লয়েড বা টিনয়েড স্কেল কিরকম হয় দেখে নি। এই যে দেখো, এর আগের দিনও আমি তোমাদেরকে বিভিন্ন রকমের স্কেল দেখিয়েছিলাম। এই যে এইটা হচ্ছে তোমার সাইক্লয়েড, আর এইটা হচ্ছে তোমার টিনয়েড স্কেল। সাইক্লয়েড আর টিনয়েড স্কেলের স্পেশালিটি কি?
মাছটা বড় হওয়ার সাথে সাথে স্কেল গুলোর সাইজ ইনক্রিজ হয়। আর ল্যাকোয়েড স্কেলের স্পেশালিটি কি ছিল, যে মাছটা বড় হওয়ার সাথে সাথে তার নাম্বার ইনক্রিজ হয়। হুম তাহলে এদের হচ্ছে কিরকম স্কেল থাকে, সাইক্লয়েড অর পিনয়েড স্কেল থাকবে। এই যে দেখো এদের একটা ফিশের একটা এই যে দেখো অপারকিউলাম মেনশন করা আছে। তারপরে এদের অনেকগুলো পেয়ার্ড ফিনস থাকে, পাখনা। দেখো এখানে লেখা আছে, দাঁড়াও আগে পেয়ার্ড ফিনস এর আগে দেখে নিই, যে এয়ার ব্লাডার এদের বডিতে থাকে, মাছের পটকা, যেটা কিন্তু কনরিকথিসে ছিল না। এই যে দেখো কনরিকথিসে কিন্তু আমি এখানে এখানে লেখা ছিল যে অ্যাবসেন্স অফ এয়ার ব্লাডার, ওদেরকে কনস্ট্যান্টলি সুইম করতে থাকতে হয়, ওরা ভেসে থাকতে পারে না, তাই ওদেরকে সুইম করতে থাকতে হয়। কিন্তু আবার অস্টিকথিসে দেখে নাও যে এদের কিন্তু আবার এয়ার ব্লাডার আছে, যেটা ওদেরকে বায়ন্সি প্রোভাইড করে, মানে ভেসে থাকার এবিলিটি। হ্যাঁ, তাই ওরা জলের যে কোনো একটা পার্টিকুলার লেভেলে ফ্লোট করতে পারে। তারপরে এদের হার্ট কিরকম হয়, টু চেম্বার্ড হার্ট হয়, অরিকল, একটা অরিকল আর একটা ভেন্ট্রিকল। আর তাই এরা কিরকম ধরনের অ্যানিমাল, কোল্ড ব্লাডেড অ্যানিমাল। এর আগের দিন আমি হার্ট রিলেটেড অত বেশি ডিসকাস করতে পারিনি, আজকে আমি হার্ট ব্যাপারটা আরো ভালো করে ডিসকাস করে দেব। হার্টটা যেন কোথায় আছে, এর আগের দিন অল্প একটুখানি বলেছিলাম, কিন্তু আজকে এটা ভালো করে আমি ডিসকাস করে দেবো। তোমার টু চেম্বার্ড হার্ট, থ্রি চেম্বার্ড হার্ট আর ফোর চেম্বার্ড হার্ট, তাই যেন ছিল হার্টের এই পিকচারটা। এই যে এটা আমি আজকে ভালো করে ডিসকাস করে দেবো। আগে আমি তোমাদেরকে ফিশের হার্টটা দেখাই। ফিশের হার্ট, এইটা এ নাম্বার ছবিটা হচ্ছে ফিশের হার্ট। আমাদের হিউম্যানের কিরকম হার্ট হয়, হিউম্যানের ফোর চেম্বার্ড হার্ট হয়, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাই না? মাঝখানে কি থাকে, সেপ্টাম থাকে, মনে পড়ছে? সেপ্টাম বলে কার্ডিয়াক মাসেল থাকে। আর অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের মাঝখানে কি থাকে, ভালভ, মনে পড়ছে? ট্রাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভ। কিন্তু কি ফিশের কি হয়, একটাই অ্যাট্রিয়াম আর একটাই ভেন্ট্রিকল। এদের ব্লাড সার্কুলেশনটা কিভাবে হয়, এদের ব্লাড সার্কুলেশনটা এইভাবে হয়। মনে করো এটা হচ্ছে ফিশ, এটা মনে করো ফিশ, এইখানে মনে করো গিলস আছে। এবার হয় কি, যে ওরা মুখ দিয়ে অক্সিজেন রিচ ওয়াটারকে নেয়, অক্সিজেন ডিজলভ থাকা ওয়াটারকে ওরা নেয়। তারপরে ওখান থেকে কি করে, অক্সিজেনটাকে ছেঁকে ব্লাডের সাথে মিশায়, মানে অক্সিজেনেটেড ব্লাড হয়ে গেল, আর জলটাকে বাইরে ছেড়ে দিবে, জলটাকে বাইরে ছেঁকে দেবে। এবার এই অক্সিজেনেটেড ব্লাড চলে যায় হচ্ছে সেলে, সেলের মধ্যে এই অক্সিজেনেটেড ব্লাডটা চলে যায়, আর ব্লাড সেলের মধ্যে অক্সিজেনটাকে ঢুকিয়ে দিল বাই দ্য প্রসেস অফ ডিফিউশন। সেলের মধ্যে অক্সিজেনটা ঢুকে গেল, এবার অক্সিজেন দিয়ে তোমার রেসপিরেশন হচ্ছে, কার্বন ডাই অক্সাইড প্রডিউস হবে। তাহলে কার্বন ডাই অক্সাইডটা আবার সেল থেকে বাইরে বেরোবে, কার্বন ডাই অক্সাইড বেরোলো, কার্বন ডাই অক্সাইডটা আবার ব্লাডের মধ্যে ঢুকে যাবে, ব্লাডের সাথে মিক্স হয়ে যাবে, মানে এটা হয়ে গেলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবার এই ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো এই যে সব সাইনাস গুলো দিয়ে, এই যে সব দিক থেকে এই যে সাইনাস বলে এগুলোকে, মাছের অনেক সাইনাস থাকে, সাইনাস গুলো দিয়ে অ্যাট্রিয়ামে আসে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে আসে, ভেন্ট্রিকল ওটাকে পাম্প করে গিলসে পাঠায়, গিলস থেকে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেড়ে যায়, ব্লাডটা আবার সার্কুলেশনে চলে আসে, মানে ব্লাডটা আবার অক্সিজেনের সাথে অ্যাড হয়ে আবার এই সার্কুলেশনে চলে যায়। কারণ ওরা একবারই সার্কুলেশন, সিঙ্গেল সার্কুলেশন। আর আমাদের কি ডাবল সার্কুলেশন, হার্ট টু বডি, বডি টু হার্ট, হার্ট টু লাংস, লাংস টু হার্ট। ছিল না ক্লাস 10-এ, হোয়াই আওয়ার হার্ট ইজ কল্ড ডাবল পাম্প, হোয়াই হিউম্যান ব্লাড সার্কুলেটরি সিস্টেম ইজ কল্ড ডাবল সার্কুলেশন। কিন্তু মাছের কি ছিল, সিঙ্গেল সার্কুলেশন। তো
এই জায়গাটায় যখন এই যে সাইনাস গুলো দিয়ে যখন মানে তোমার এই ব্লাড গুলো যখন আসে, এইখানে তোমার প্রচুর অক্সিজেন আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সিং হয়ে এই সব জায়গায় তোমার মানে সেল অবধি পৌঁছাতে, সেল থেকে বের হতে ওরা মিক্স ব্লাডকে ট্রান্সপোর্ট করে। এবার মিক্স ব্লাডকে ট্রান্সপোর্ট করার জন্য ওরা বডিতে বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারে না, তাই কম অক্সিজেন, তাই কম এনার্জি, তাই ওরা কোল্ড ব্লাডেড হয়। ওরা নিজেদের বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না। জলের টেম্পারেচার বেড়ে গেলে ওদের বডিরও টেম্পারেচার বেড়ে যাবে, আর জলের টেম্পারেচার কমে গেলে ওদের বডি টেম্পারেচারও কমে যাবে। এরকম অ্যানিমালদেরকে বলে পয়কিলোথার্মিক অর কোল্ড ব্লাডেড অ্যানিমাল। পয়কিলোথার্মিক অর কোল্ড ব্লাডেড অ্যানিমাল, ওটা আমরা আজকে আরো ডিটেলে পড়বো। তোমার হচ্ছে হার্ট রিলেটেড ব্যাপারটা আর ওগুলোর ডিফারেন্স গুলো একটু জেনে নেবো। তো এদের হার্ট হচ্ছে তোমার টু চেম্বার্ড হার্ট, সেই জন্য এরা কোল্ড ব্লাডেড অ্যানিমাল। তারপরে সেক্সেস আর সেপারেট মানে ডায়োসিয়াস। ফার্টিলাইজেশন কিরকম? ফার্টিলাইজেশন ইউজুয়ালি এক্সটার্নাল। ফার্টিলাইজেশন এক্সটার্নাল, তার মানে একটা মেল ফিশ জলের মধ্যে স্পার্ম গুলোকে ছাড়বে, আর একটা ফিমেল ফিশ জলের মধ্যে ওভাম গুলোকে ছাড়বে। ঠিক আছে, এবার জলের মধ্যে ফার্টিলাইজেশন হবে, ওরা ডিম দিয়ে চলে যায় আর দেখাশোনাও করে না। কয়েকটা এক্সেপশন ছাড়া, টাউন ফিশ আছে, ওরা আবার প্যারেন্টাল কেয়ার করে, কিন্তু বেশিরভাগ মাছই মানে জলের ডিমটা মানে স্পার্ম আর ওভাম, আনফার্টিলাইজড ওভাম গুলো ছেড়ে দিয়ে চলে যায়। তো জলের মধ্যে এগুলো ফার্টিলাইজেশন হলো, তাহলে বডির বাইরে হচ্ছে ফার্টিলাইজেশন, তাই কি ধরনের ফার্টিলাইজেশন? এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এবার জলের মধ্যে এই স্পন গুলো মানে ডিমগুলো থেকে ছোট ছোট স্পন বেরোবে। এবার এই স্পন গুলোর মধ্যে অনেক স্পনই মারা যায়, কোনো প্রিডেটার এসে খেয়ে নিল, বা মনে করো জলে বৃষ্টি বৃষ্টি হয়ে জলে ভেসে চলে গেল। সেই জন্য এরা কি বলতো সার্ভাইভালটাকে আরো চান্সটাকে বাড়ানোর জন্য একসাথে থাউজেন্ডস অফ ডিম ছাড়ে, মানে আনফার্টিলাইজড ডিম। ওটার মধ্যে ধরো 20-25টা 10টা 12টা বাঁচলো, সবগুলো তো আর বাঁচে না। এটা একটা এক্সটার্নাল ফার্টিলাইজেশন যারা করে তাদের এটা একটা ইউনিক ফিচার, যে দে প্রডিউস এ লার্জ নাম্বার অফ গ্যামেটস। হ্যাঁ, বিকজ টু এনশিওর দ্য চান্সেস অফ সার্ভাইভাল অফ দ্য অফস্প্রিং, কারণ ফার্টিলাইজেশনটা বডির বাইরে হচ্ছে। আচ্ছা, তারপরে কি দে আর মোস্টলি ওভিপেরাস মানে ডিম পারে, আর ডেভেলপমেন্ট হচ্ছে ডাইরেক্ট, মানে মাছগুলো বা বাচ্চাগুলো প্যারেন্টের মতনই দেখতে হবে। তো এইরকম এক্সাম্পল এখানে দেওয়া আছে, কিছু ম্যারাইন ফিশের এক্সাম্পল দেওয়া আছে, মানে সমুদ্রের জলে পাওয়া যায়, কিছু ফ্রেশ ওয়াটার ফিশের এক্সাম্পল দেওয়া আছে, অ্যাকোয়ারিয়ামে রাখার মতো কিছু এক্সাম্পলও দেওয়া আছে। এগুলো একটু দেখবে উইথ সাইন্টিফিক নেম। তাহলে হয়ে গেল তোমার কোন পার্টটা হয়ে গেল? এদিকে ন্যাথোস্টোমাটার আন্ডারে, কোথায় যেন ছিল, ন্যাথোস্টোমাটার আন্ডারে পিসেস মানে ফিশ, এটা হয়ে গেল। এবার চলে আসবো কি টেট্রাপোডা, যার মানে যাদের লেগস বা হ্যান্ডস বা উইংস আছে। টেট্রা মানে ফোর, পোডা মানে লিম্বস মানে হাত পা। অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, এভিস, ম্যামালিয়া। এভিস মানে বার্ডস। তাহলে প্রথমে চলে আসি হচ্ছে অ্যামফিবিয়া। দেখো, অ্যামফিবিয়া, অ্যামফি মানে ডুয়াল, বায়োস মানে লাইফ। ওদের লাইফ সাইকেলে দুটো ফর্ম হয়, একটা ফর্ম কাটায় ওরা জলে, আর একটা ফর্ম কাটায় ওরা ওয়াটারে, তাই ওরা ওরা ওদেরকে অ্যামফিবিয়া বলে। The amphibians can live in aquatic as well as terrestrial habitat. ওদের লার্ভাল ফর্মটা ফুললি অ্যাকোয়াটিক হয়, মানে যখন ট্যাডপোল থাকে তখন ফুললি অ্যাকোয়াটিক, কিন্তু যখন অ্যাডাল্ট ফর্ম মানে ফ্রগ, তখন অ্যাকোয়াটিক প্লাস টেরেস্ট্রিয়াল। ফ্রগ জলের নিচেও জলের ভিতরেও কিন্তু একটু রেসপিরেশন করতে পারে থ্রু দেয়ার স্কিন, ময়েস্ট স্কিন। ওটাকে বলে কিউটিকিউলার রেসপিরেশন, কিউটিকল দিয়ে করে, স্কিন দিয়ে। আর যখন ওরা ইয়েতে থাকে, ল্যান্ডে থাকে, তখন কি দিয়ে রেসপিরেশন করবে? লাংস, ওটাকে বলে পালমোনারি রেসপিরেশন। লাংস রিলেটেড মানে পালমোনারি। তাহলে যেহেতু ওরা জলে আর
ল্যান্ডে, দুই জায়গাতেই ওরা থাকতে পারে, বেঁচে থাকতে পারে, তাই ডুয়াল ফর্ম। তাই অ্যাম্ফি মানে ডুয়াল, বায়োস মানে লাইফ, ডুয়াল লাইফ, তাই অ্যাম্ফিবিয়া। আচ্ছা, এবার চলে আসো এদের কি, মোস্ট অফ দেম হ্যাভ টু পেয়ার্স অফ লিম্বস, এটা বলতেই হবে কারণ আমরা টেট্রাপোডার আন্ডারে পড়ছি। টু পেয়ার্স মানে চারটা থাকবে। ফোর লিম্ব, হাইন্ড লিম্ব, সামনের জোড়া, এক জোড়া পাকে বলে সবার ক্ষেত্রে, সামনের এক জোড়া পাকে বলে ফোর লিম্ব, বি ফোর, ফোর লিম্ব সামনে, হাইন্ড লিম্ব বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছনে, তাই হাইন্ড, সরি লিম্ব, হাইন্ড লিম্ব। আচ্ছা, এবার এদের বডিটা দুটো পার্টে ডিভাইডেড, একটা হেড আর একটা ট্রাঙ্ক। ওদের কোরাক্স বলে কিছু থাকে না, মানে গলা বলে কিছু থাকে না, ডিস্টিংক্ট গলা বলে কিছু থাকে না, মানে ওদের এই যে মাথাটা আর এই হচ্ছে ওদের বডিটা মানে ট্রাঙ্ক। টেইল মে বি প্রেজেন্ট ইন সাম, কারো কারো কোনো কোনো অ্যাম্ফিবিয়ার টেইল থাকে, যেমন এই যে এটার দেখতে পাচ্ছি স্যালামেন্ডার, এটা এটা এদের টেইল থাকে, কিন্তু আবার ফ্রগের আবার টেইল থাকে না, শুধু ফ্রগের ট্যাডপল গুলোর টেইল থাকে। অ্যাম্ফিবিয়ার স্কিন ইজ ময়েস্ট উইদাউট স্কেল, কোনো আঁশ থাকে না। ওদের চোখে আবার আইলিডস থাকে, এই যে এখান থেকে শুরু হলো আইলিডস থাকে। এর আগে পর্যন্ত কিন্তু মাছ টাছ বা তার আগে যতগুলো পড়েছে কারোর কিন্তু আইলিডস ছিল না, কিন্তু এদের আবার চোখের পাতা থাকে আইলিডস। আর ওদের এই যে এই জায়গাটায় দেখো, এই জায়গাটা চোখের ঠিক পিছনে এরকম একটা গ্ল্যান্ডিউলার একটা পাউচ থাকে, যেটাকে টিম্প্যানাম বলে। এই টিম্প্যানামটাই ওদের ইয়ারের কাজ করে, কান, ওটাকে টিম্প্যানাম বলে। আচ্ছা, তারপরে দেখো এদের আহ এইবার একটা, এই লাইনটা ভালো করে বুঝতে হবে কারণ এটা আবার তোমাদের অ্যানিমাল টিস্যু চ্যাপ্টারেও আছে। alimentary canal, urinary and reproductive tracts open into a common chamber called cloaca which opens to the exterior। এই কথাটার আবার মানে কি, এটার জন্য একটা আলাদা ছবি, এই ছবিটা তোমাদের এনসিইআরটি বইতেই আছে কিন্তু অ্যানিমাল টিস্যু চ্যাপ্টারে আছে, ঠিক। জিনিসটা এইভাবে হয়, দেখো, মনে করো এটা ওদের ডাইজেস্টিভ সিস্টেম, মনে করো এটা ওদের ডাইজেস্টিভ সিস্টেম, মনে করো স্টমাক, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এদিক থেকে মনে করো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন এই জায়গাটা দেখলাম, এই যে চেম্বারটা, এই চেম্বারটার নাম হচ্ছে ক্লোয়েকা। তাহলে ওদের ডাইজেস্টিভ সিস্টেমও ক্লোয়েকাতে ওপেন হচ্ছে, হলো। এবার দেখো এটা হচ্ছে ওদের কিডনি, এটা হচ্ছে ওদের কিডনি, এই যে দেখো কিডনি, কিডনি থেকে কি কি বের হয়, ইউরেটার, মনে আছে কিডনি থেকে যে ইউরেটার আসে, এই ইউরেটারও ক্লোয়েকাতে ওপেন হচ্ছে। আবার এই যে দেখো ওদের ইউরিনারি ব্লাডারটা এইদিকে থাকে, এইখানে ওদের ইউরিনটা জমা থাকে, পরে আবার ক্লোয়েকার অ্যাপারচার দিয়ে বাইরে বের করে দেয় ইউরিনটা। আবার দেখো ওদের, এটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ছবি দেখানো হয়েছে, যার যার টেস্টিস আছে ওদের, এই দিক দিয়ে তোমার টেস্টিস মানে তোমার ভাস ডিফারেন্স, যেটা ভাসা ইফারেন্সিয়া, ভাস ডিফারেন্স, এগুলোও কিন্তু আবার সব এসে এই ক্লোয়েকাতেই আবার ওপেন হয়। তার মানে ওদের এলিমেন্টারি ক্যানাল মানে ডাইজেস্টিভ সিস্টেম, এলিমেন্টারি ক্যানাল, তারপরে হচ্ছে ওদের কিডনি মানে কি এক্সক্রিটারি সিস্টেম, এক্সক্রিটারি সিস্টেম, আর তারপরে হচ্ছে ওদের টেস্টিস, মানে টেস্টিস হলে টেস্টিস, ফিমেল হলে ওভারি, তার মানে ওদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, হ্যাঁ কি না, তিনটাই একটা কমন চেম্বারে ওপেন হয়। এই কমন চেম্বারটার নাম হচ্ছে ক্লোয়েকা, আর এই ক্লোয়েকার যে ফুটোটা থাকে এইটাকে বলে ক্লোয়েকাল অ্যাপারচার। তার মানে ওই কমন চেম্বার দিয়েই ওরা ইউরিনেশন করে, ওই কমন চেম্বার দিয়েই ওরা ডেফিকেশন করে মানে পটি, আর ওই কমন চেম্বার দিয়েই ওরা স্পার্ম ছাড়ে বা ওভাম মানে প্রডিউস করে ওই জায়গাটায় জমা রাখে।
তিনটাই একটা, এটা কিন্তু এদের ইউনিক ফিচার। এটা কিন্তু আর কোনো অ্যানিমালদের ক্ষেত্রে এই ক্লোয়েকা মানে কমন চেম্বার এই ব্যাপারটা লক্ষ্য করা যায় না। জিনিসটাকে অনেকটা এইভাবে ইমাজিন করবা, মনে করো এইরকম ভাবে। এইরকম জিনিসটা, বডিটা এরকম থাকবে, ওইটা হচ্ছে ক্লোয়েকাল অ্যাপারচার। যেখান দিয়ে সব মানে এক্সক্রিশন বলো, তারপরে ইজেশন বলো, বা রিপ্রোডাকশন বলো, সব ওরা এই ক্লোয়েকাল অ্যাপারচার মানে ক্লোয়েকাল অ্যাপারচার দিয়েই করে। এই কথাটার মানে কিন্তু এখানে খুব ভালো করে, এটা কিন্তু এদের ইউনিক ফিচার যে অ্যালিমেন্টারি ক্যানাল মানে ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি ব্লাডার বা ইউরেটার আর রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট সবগুলোই একটা কমন চেম্বারে ওপেন হয়, যেটা আমরা ওপেন ক্লোয়েকা, যেটা আবার বাইরের দিকে ওপেন হয়েছে ক্লোয়েকাল অ্যাপারচার দিয়ে। কি বুঝতে পারলা? কোনো জায়গায় রিপিট করতে হলে বলবা। আচ্ছা, এবার চলে আসো ওদের রেসপিরেশন। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে ওরা রেসপিরেশন ওয়াটারেও করতে পারে, আবার ল্যান্ডেও করতে পারে। তাহলে ল্যান্ডে ওয়াটারে করার জন্য কারো কারোর গিলস থাকে, ল্যান্ডে করার জন্য লাংস থাকে, আর ওয়াটারে করার জন্য স্কিন থাকে। গিলস হচ্ছে জেনারেলি ওদের লার্ভাল স্টেজে থাকে, ট্যাডপোলের থাকে গিলস। আচ্ছা, লাংস দিয়ে রেসপিরেশন করাকে বলা হয়, যদিও এটা পরে লেখা আছে, এটা এখানে লেখার দরকার নাই, পালমোনারি রেসপিরেশন। লাংস দিয়ে রেসপিরেশন করাকে বলা হয় পালমোনারি রেসপিরেশন। যাই হোক, স্কিন দিয়ে রেসপিরেশন করাকে বলা হয় কিউটিকিউলার রেসপিরেশন। কিউটিকিউলার রেসপিরেশন। এবার পালমোনারি রেসপিরেশন ওরা কখন করবে? ল্যান্ডে থাকার সময় করবে। আর কিউটিকিউলার রেসপিরেশন কখন করবে? ওয়াটারে থাকার সময় ওরা করবে। আচ্ছা, এবার চলে আসো হার্ট কিরকম? থ্রি চেম্বার্ড হার্ট, দুটা অরিকল, একটা ভেন্ট্রিকল। আর সেই জন্য এরাও কোল্ড ব্লাডেড হয়। জিনিসটা এইভাবে বোঝো, ওইখানে তো হার্টের ছবিটা পরে আছেই, আমি অ্যাম্ফিবিয়ার হার্টটা এইভাবে ড্র করছি। দুটা অ্যাট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, মাঝখানে কোনো সেপ্টাম থাকে না। রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, আর একটাই ভেন্ট্রিকল। এবার রাইট অ্যাট্রিয়ামে কিরকম ব্লাড আসে? ডিঅক্সিজেনেটেড ব্লাড। লেফট অ্যাট্রিয়ামে কিরকম ব্লাড আসে? অক্সিজেনেটেড ব্লাড। তাহলে এই ডিঅক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড ব্লাড যখন তোমার ভেন্ট্রিকলে আসবে, তখন ব্লাড গুলো মিক্স হয়ে গেল, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন মিশে গেল, মিক্সড ব্লাড হয়ে গেল। মিক্সড ব্লাড, ভালো কথা। এবার ওরা তো বডিতে অক্সিজেন সাপ্লাই করবে হার্টকে পাম্প করে। তোমাদের মনে থাকার কথা যে ওরা মেইন আর্টারি বা অ্যাওর্টা দিয়ে ব্লাড সাপ্লাই করে, মনে আছে? অ্যাওর্টা, ভেন্ট্রিকল থেকে একটা অ্যাওর্টা বা মেইন আর্টারি বেরোয়। আর্টেরিওল গুলো ক্যাপিলারিতে ডিভাইডেড হয়ে যায়, হ্যাঁ। এই যে আর্টেরিওল, ক্যাপিলারি, এইখানে মনে করো বডি সেল আছে, এইখানে মনে করো টিস্যু সেল, এগুলো আছে। তাহলে ওরা যখন সেলের মধ্যে ব্লাডকে যখন পাঠাচ্ছে, তখন কিরকম ব্লাড যাচ্ছে? মিক্সড ব্লাড যাচ্ছে, হ্যাঁ কি না? মিক্সড ব্লাড যাচ্ছে। তার মানে ওরা অত এফিসিয়েন্টলি অক্সিজেন দিতে পারছে না বডিতে, সেলগুলোতে। অক্সিজেনও যাচ্ছে, তার সাথে কার্বন ডাই অক্সাইডও যাচ্ছে। তাইলে অক্সিজেনের কি এফিসিয়েন্সিটা অনেক কমে গেল, মানে ব্লাডের এফিসিয়েন্সি অক্সিজেনকে ক্যারি করার অনেক কমে গেল। তাহলে ওরা শুধু অক্সিজেন খুবই কম পাচ্ছে। তাহলে কম অক্সিজেন মানে লেস এনার্জি। ওরা বডিতে আমাদের মতো অত বেশি এনার্জি তৈরি করতে পারে না, তাই ওরা নিজেদের বডি টেম্পারেচার কন্ট্রোল করতে পারে না। ক্যান নট কন্ট্রোল বডি টেম্পারেচার। আর তাই ওরাও কিরকম ব্লাডেড হয়? কোল্ড ব্লাডেড হয়।
মনে রেখো। সেই জন্য কিন্তু আমাদের তো চারটা চেম্বার, আমরা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড মানে অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনেটেড ব্লাডকে সেপারেট রাখি। আমরা যখন হার্ট পাম্প করে সেলের মধ্যে যখন পাঠাই, তোমার ব্লাডকে পাঠাই, তার মধ্যে শুধু অক্সিজেন থাকে। আর আমরা অনেক অক্সিজেন দিয়ে অনেক এনার্জি বানাই, অনেক এনার্জি দিয়ে আমরা বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারি, তাই আমাদের কনস্ট্যান্ট বডি টেম্পারেচার থাকে 37 ডিগ্রি সেলসিয়াস। শীতকালেও 37, গ্রীষ্মকালেও 37, সবসময়, তাই কি না? তাই আমরা ওয়ার্ম ব্লাডেড বা হোমিওথার্মিক সেম, এটা আমি লিখে দেবো। আচ্ছা, তাহলে এবার চলে আসো, তাহলে ওদের কোল্ড ব্লাডেড হয়ে গেল। এবার ওদের বাদ বাকি রিপ্রোডাকশন সেক্সেস আর সেপারেট, মেল ফিমেল আলাদা। ফার্টিলাইজেশন এদেরও এক্সটার্নাল, এরাও স্পার্ম আর আনফার্টিলাইজড ওভামকে জলে ছেড়ে দেয়, জলের মধ্যে রিপ্রোডাকশন হয়, যে কটা বাঁচলো বাঁচলো। আর এরা হচ্ছে ওভিপেরাস মানে ডিম পারে। ডেভেলপমেন্ট এদের আবার ইনডাইরেক্ট, ডেভেলপমেন্ট এদের ইনডাইরেক্ট, ছোট ছোট এগ থাকে, মানে ফার্টিলাইজড এগ, স্পার্ম আর ওভামের ফিউশনে সেখান থেকে ছোট ছোট স্পন বেরোয়। এই স্পন গুলো থেকে কি তৈরি হবে? ট্যাডপোল, ঠিক না? ট্যাডপোলের গিলস থাকে, এক্সটার্নাল গিলস থাকে আর টেইল থাকে। তারপরে এই ট্যাডপোল গুলো থেকে একটা, মনে করো ফুললি ফর্ম একটা ফ্রগ ক্রিয়েট হয়। যাই হোক, তাহলে এই যে এই ফর্ম আর এই ফর্মের মধ্যে কোনো মিল নেই, তাই ডেভেলপমেন্টটাকে বলে ইনডাইরেক্ট। আর এই ফিনোমেননটাকে কি বলে বলতে পারবে? ট্যাট মানে মানে স্পন থেকে ট্যাডপোল, ট্যাডপোল থেকে অ্যাডাল্ট হওয়ার প্রসেসটাকে কি বলে তো বলতে পারবে? এম দিয়ে নাম, বলো বলো। মেটামরফোসিস, মেটামরফোসিস। বলতে পারবে কোন হরমোন মেটামরফোসিসে হেল্প করে ফ্রগের ক্ষেত্রে? হ্যাঁ, কি বললাম? ওই কোথা থেকে জানলা? থাইরক্সিন হরমোন, গুড। থাইরক্সিন হরমোন, হ্যাঁ। আবার বাটারফ্লাই মানে ইনসেক্টের মেটামরফোসিসে হেল্প করে জুভেনাইল হরমোন। হুম, যাই হোক। এক্সাম্পল: বুফো, কোলা ব্যাং, রানা টাইগ্রিনাফ, সোনা ব্যাং, তারপরে হচ্ছে হাইলা, ট্রি ট্রি ফ্রগ, গেছো ব্যাং, স্যালামান্ডার, স্যালামান্ড্রা, সাইন্টিফিক নেম স্যালামান্ড্রা, এমনি কমনলি বলে স্যালামান্ডার। তারপরে হচ্ছে ইকথায়োফিশ, লিম্বলেস অ্যাম্ফিবিয়া। এইটা মনে রেখো, এটা টেট্রাপোডার আন্ডারে লিম্ব থাকার কথা, তবুও এটা এক্সেপশন। লিম্বলেস মানে এর আবার হাত পা থাকে না, এক্সেপশন। ইকথায়োফিশ। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া, দেখো, রেপটিলিয়া কথাটা এসছে রেপরে অর রেপটাম, যার মানে হচ্ছে ক্রিপ অর ক্রল করা। তার মানে এরা যখন চলবে, এদের ভেন্ট্রাল সাইডটা মানে পেটের সাইডটা মাটিতে তোমার ফ্রিকশন হবে, মাটিতে টাচ হবে, এটাকে ক্রিপিং করা বলে। তাহলে এই নামটা কোথা থেকে এসছে? এরা এসছে ক্রিপিং অর ক্রলিং মোড অফ লোকোমোশন, ঠিক আছে। তারপরে জেনারেল ইনফরমেশন কি? এরা টেরিস্ট্রিয়াল, মেনলি এরা মানে ল্যান্ডেই পাওয়া যায়। আচ্ছা, এদের বডি ইজ কভার্ড বাই ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কিন, ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কিন, এপিডার্মাল স্কেলস অর স্কিউটস। কর্নিফাইড স্কিন মানে কি? যে এটা জাস্ট জেনে রাখো যে এদের মনে করো যে স্কিনটা হয়, স্কিনের নিচে যে তোমার টিস্যু গুলো থাকে, এই টিস্যু গুলোই পরে ডেড হয়ে ওপরের দিকে এরকম একটা লেয়ার বানায়, এরকম একটা লেয়ার বানায়, ঠিক আছে। এটাকে কর্নিফাইড স্কিন বলে, ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কিন। আর যেরকম কোন কোন সাপের, রেপটাইলের মধ্যে তো সাপও পড়বে, সাপের আবার কি থাকে? ছোট ছোট স্কেল থাকে, নাকি না?
এপিডার্মাল স্কেল মানে ওগুলো স্কিনেরই এক্সটেনশন, মাছের মতো না কিন্তু, হ্যাঁ। মাছের স্কিন, আঁশ তৈরি হয় ওর এন্ডোস্কেলিটন থেকে, ওরা হাড্ডি থেকে তৈরি হয়। আর এদের স্কেল গুলো তৈরি হয় ওদের চামড়া থেকে। যাই হোক, অত নেই তোমাদের। আর স্কিউটস মানে কি? স্কিউটস হচ্ছে এই যে ক্রোকোডাইলের দেখেছো ওদের উপরের দিকে এরকম প্লেটের মতো থাকে, হ্যাঁ কি না, একটু কাটা কাটা প্লেটের মতো এরকম, ওগুলোকে স্কিউটস বলে। তাছাড়া এই যে টর্টয়েসেরও যে শেলটা, এগুলোকে স্কিউটস বলে, যেটা স্কেলের থেকে আরো অনেক হার্ড হয়। তুমি জানলে অবাক হবে, ক্রোকোডাইলের স্কিউটস গুলো সোলার প্যানেলের মতো কাজ করে, সানলাইটের এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, সানলাইটের এনার্জিকে অ্যাবজর্ব করে ফটোসিনথেসিস করে না, ওটা দিয়ে ওরা বডি টেম্পারেচার এগুলো মেনটেন করে। এটা হচ্ছে লেখা নেই, এটা আমি ইয়েতে দেখেছিলাম, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছিলাম। তারপরে হচ্ছে দেখো, দে ডু নট হ্যাভ এক্সটার্নাল ইয়ার ওপেনিং, ওদের বাইরের দিকে কোনো কান টান থাকে না, আনলাইক অ্যাম্ফিবিয়ার যেরকম কি ছিল, টিম্প্যানাম, ঠিক না, এদের এক্সটার্নাল মানে আলাদা করে ইয়ার থাকে না, এদেরও ওই টিম্প্যানামটাই রিপ্রেজেন্টস ইয়ার। আচ্ছা, লিম্বস যদি থাকে, হোয়েন প্রেজেন্ট, তাহলে টু পেয়ার্স থাকবে, যেমন তোমার গিরগিটি মানে তোমার হচ্ছে কি, তারপরে ক্রোকোডাইল, ওগুলো। আর যদি লিম্ব না থাকে, এমন কোন রেপটাইল বলতে পারবে যাদের লিম্বস নেই? স্নেক, তাহলে কোন নেই। আচ্ছা, এদের হার্ট ইউজুয়ালি থ্রি চেম্বার, অ্যাকচুয়ালি থ্রি চেম্বার বলা উচিত না, অ্যাম্ফিবিয়ার থ্রি চেম্বার। মনে করো দুটো অ্যাট্রিয়াম আর একটা ভেন্ট্রিকল, এটা অ্যাম্ফিবিয়ার ছিল। কিন্তু রেপটিলিয়ার এই রকম হয়, মানে রেপটিলিয়ার ভেন্ট্রিকলটা ইনকমপ্লিটলি ডিভাইডেড, মানে ওরা চেষ্টা করেছে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড ব্লাডকে সেপারেট করার, কিন্তু তাও পারেনি, এক্সেপ্ট ক্রোকোডাইল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রোকোডাইলের কিন্তু ফোর চেম্বার হার্ট হয়, যদিও রেপটাইল, এটাই একমাত্র এক্সেপশন, মনে রেখো। রেপটাইলস আর পয়কিলোথার্মিক, যদি পয়কিলোথার্মিক মনে না থাকে পাশে লিখে রাখো কোল্ড ব্লাডেড। যদি আমি কোল্ড ব্লাডেড বোঝানোর সময় এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম, পয়কিলোথার্মিক, কারণ এরাও তো ওই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর অক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাচ্ছে, এরাও বডি টেম্পারেচার মেনটেন করতে পারে না, ক্রোকোডাইল আবার পারে কিন্তু। আচ্ছা, এক্সাম্পল দেখো, আচ্ছা, তারপরে স্নেক, লিজার্ড, এরা আবার কি করে, স্কেল বা স্কিনকে কাস্ট করে, কেচুয়া না কি যেন, ছাড়া মানে স্কিনটাকে ছাড়ায়, দেখে তোমার সাপের খোলস ছুটায়। সেক্সেস আর সেপারেট, মেল ফিমেল আলাদা। ফার্টিলাইজেশন আবার এদের ইন্টারনাল, মায়ের পেটের ভিতরে ফার্টিলাইজেশন হবে। এরা ওভিপেরাস হয়, মানে ডিম পারে, ডেভেলপমেন্ট কিন্তু ডাইরেক্ট, বাচ্চাগুলো বাবা মার মতনই দেখতে হয়। অনেক এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো দেখবে। আচ্ছা, এবার চলে আসো এভিস, মানে বার্ডস। বার্ডসরাও কিন্তু টেট্রাপোডার আন্ডারেই পড়বে, খালি কি যে এদের ফোর লিম্ব মানে সামনের যে লিম্বটা, ওটা উইংস এ কনভার্ট হয়ে গেছে। এদের ক্যারেক্টারিস্টিক ফিচার্স হচ্ছে কি, এদের ফেদার থাকবে, বডিতে এদের ফেদার দিয়ে ঢাকা থাকবে। আর এরা হচ্ছে জেনারেলি ফ্লাই করতে পারে, এক্সেপ্ট ফ্লাইটলেস বার্ড, এক্সাম্পল অস্ট্রিচ। তারপরে এদের বিক থাকবে, চোঁচ। আর এদের ফোর লিম্ব মানে সামনের লিম্ব গুলো মডিফাইড হয়ে গেছে কিসে, উইংস এ। কিন্তু হাইন্ড লিম্ব মানে পিছনের পাতে আবার ওদের আঁশ থাকে, স্কেল থাকে। দেখবে ধরো, আহ মনে করো মুরগি বা তোমার কি জানো, যে কোনো পাখির, দেখবে এইরকম এরকম হয়, মানে ওদের পায়ের পিছন দিকে মানে পিছনের পাতে কিন্তু এরকম ছোট ছোট স্কেলস থাকে, ওটা স্কিনেরই এক্সটেনশন কিন্তু, হ্যাঁ। আর ওই হাইন্ড লিম্ব কিন্তু মডিফাই ওড়ার জন্য না, ওয়াকিং করার জন্য
কারো কারোর সুইমিং করার জন্য, যেরকম হাঁস মানে ডাক, ক্ল্যাসপিং করার জন্য মানে কোনো কিছু ধরা, ক্ল্যাসপিং দ্য ট্রি ব্রাঞ্চেস মানে গাছের ডালকে ধরার জন্য। হাঁসের আবার পাটা কিরকম হয়, হাঁসের যে লিম মানে আঙ্গুলগুলো মানে ডিজিট গুলো যে আছে, ডিজিট গুলো আবার এইরকম, হ্যাঁ কি না, সাঁতার কাটার জন্য, মানে চামড়া দিয়ে এরকম কানেক্টেড থাকে। আচ্ছা এবার দেখো, এদের স্কিন ইজ ড্রাই উইদাউট গ্ল্যান্ড, মানে যদি ওদের গ্ল্যান্ড আমি বলছি, ধরে নাও মনে করো এটা একটা বার্ড, বার্ডের এটা মনে করো ফেদার, এটা মনে করো ফেদার, ওদের ফেদারের নিচে এরকম একটা গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, যেই গ্ল্যান্ডটাকে বলে কি বলতো, অয়েল গ্ল্যান্ড। সব বার্ডের থাকে। এই অয়েল গ্ল্যান্ড থেকে একটা অয়েল সিক্রিট হয়ে ওদের ফেদারের উপরে মানে অয়েলের একটা কোটিং থাকে, তাই ওরা বৃষ্টির জলেও মানে জল অত ওদের গায়ে পড়লেও জলটা থাকে না, জলটা স্লিপ করে পড়ে যায়। আর এটা যেগুলো মনে করো ডাক বা মানে অ্যাকোয়াটিক যেগুলো বার্ড, তাদের আবার এটা বেশি থাকে, সেই জন্য ওদের গায়ে আরো জল লাগে না। কিন্তু উইদাউট গ্ল্যান্ড বলেছে, যদি গ্ল্যান্ড মানে অ্যাক্টিভ যদি না থাকে তাহলে স্কিনটা ড্রাই। হুম, এক্সেপ্ট দ্য অয়েল গ্ল্যান্ড অ্যাট দ্য বেস অফ দ্য টেইল, টেইলের পিছনে বা ফেদারের পিছনে যে অয়েল গ্ল্যান্ড থাকে, সেখান থেকে আবার অয়েল সিক্রিট হলে তখন আবার স্লিপারি হয়ে যায়। আচ্ছা এবার চলে আসো ওদের স্কেলিটন। এন্ডোস্কেলিটন ইজ ফুললি অসিফাইড মানে বোন, বোন দিয়ে তৈরি, ফুললি অসিফাইড মানে বোন দিয়ে তৈরি। বলো তো বোনের সেলের নাম কি, বোনের সেলের নাম কি? বোন তো একটা টিস্যু, তো নিশ্চয়ই কোনো না কোনো সেল দিয়ে তৈরি, বোনের সেলগুলোর নাম কি? হুম, না, অস্টিওসাইট, অস্টিওসাইট, ওটা তো একটা ডিজিজ। আর তোমার কার্টিলেজের সেলের নাম কি? কন্ড্রোসাইট, এগুলো ক্লাস 9-এ ছিল গো। তো অস্টিওসাইট মানে বোন সেল দিয়ে তৈরি, তাই অসিফাইড লেখা আছে, ক্যালসিয়াম দিয়ে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাসের সল্ট থাকে। আর যেগুলো লং বোন, সেগুলো হলো হয় মানে ভিতরের দিকে ছোট ছোট এয়ার ক্যাভিটিস থাকে, এই ধরনের বোনকে নিউম্যাটিক বোন বলে। এই যে দেখো এই নিউম্যাটিক বোনস এর ছবি, এটা কিসের ছবি ছিল? ও এটা কর্নিফাইড স্কেল, আচ্ছা ঠিক আছে, ওটাও বলে দিচ্ছি। বোনস এর ছবিটা কোথায় গেল? হ্যাঁ, এই যে দেখো ওদের নিউম্যাটিক বোনস, ওদের বোনস এর ভিতরে এইরকম ছোট ছোট এয়ার ক্যাভিটিস থাকে। আমাদের বোন কিন্তু সলিড হয়, ওদের বোনগুলোর ভিতরে এরকম ছোট ছোট এয়ার গ্যাপ থাকে, যার মধ্যে এয়ার ফিল্ড থাকে। তার জন্য ওদের বোনস গুলো খুবই লাইট হয়। এটা কিসের এই এই আহ, মানে ইভলিউশনটা কেন হয়েছে বলো তো? কেন ওদের বোন গুলো এরকম এয়ার ক্যাভিটি হয়, নিউম্যাটিক? কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করতে পারে কিন্তু। তাহলে তো ওদের বডিটা ওয়েটটা বেশি হেভি না হয়ে যায়, হ্যাঁ করতে পারবে না, মানে ওরা এটা হচ্ছে ওড়ার জন্য, তাই কি না, বডিটা লাইট হবে, ওদের বোনস গুলো মানে এরকম নিউম্যাটিক হওয়ার জন্য বোনস গুলো খুবই লাইট হয়, হুইচ উইল হেল্প উইথ দেয়ার ফ্লাইট। আচ্ছা এইবার চলে আসো একটা এদের ইউনিক ফিচার, এদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ বার্ড হ্যাজ অ্যাডিশনাল চেম্বার, দ্য ক্রপ অ্যান্ড গিজার্ড। এবার এই ব্যাপারটা কি আবার? ডাইজেস্টিভ ট্র্যাক্ট মানে মাউথ থেকে অ্যানাস পর্যন্ত, মাউথ থেকে অ্যানাস পর্যন্ত, এই যে ধরে নাও এইখানে হচ্ছে ওদের মাউথ, ঠিক, এইদিকে হয়ে গেল তোমার ফুড পাইপ, এইদিকে যাচ্ছে তোমার, না ফুড পাইপ ভুল দেখালাম, এইটা হচ্ছে তোমার ফুড পাইপ, এই যে ইসোফেগাস লেখা আছে, ফুড পাইপ। এবার ফুড পাইপটা যখন যাচ্ছে তখন এইখানে একটা চেম্বার থাকে যেটার নাম ক্রপ, আবার এইদিকে তোমার তোমার গল ব্লাডার স্প্লিন লিভার এগুলো তো ইয়ে হয়ে গেল তোমার, গ্ল্যান্ড হয়ে গেল, এগুলোকে বাদ দাও। এই দিক দিয়ে যখন যাচ্ছে এইখানটাতে আবার একটা চেম্বার থাকে যেটার নাম হচ্ছে গিজার্ড। সেই জন্য দেখবা
একটা পাখি, মনে করো মুরগি টুরগি, ধান টান যেগুলো খায় আর কি, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। কি করে ওরা? ওই সব গ্রেইনস গুলোকে ক্রপের মধ্যে প্রথমে জমা করে। অনেক সময় দেখবা আহ অনেক পাখি এই খাবার টাবার খেয়ে নিয়ে গ্রেইনস বা মনে করো কোনো ইনসেক্ট বা কোনো অ্যানিমালকে খেয়ে নিয়ে বাসাতে এসে, পাখির বাসাতে এসে ওগুলো আবার বের করে ওর বাচ্চাকে খাওয়ায়, বা মুখটা হা করে দেয়, বাচ্চাগুলো মুখের থেকে খায়। তখন কি করে, ওই ক্রপের মধ্যে থাকা যেই মানে ফুড গুলো ওগুলোকেই রিগারগেট করে বের করে এখানে একটু একটু করে বের করে আর ওগুলোকেই বাচ্চাকে খাওয়ায়। এইগুলো হলো এদের সিগনিফিকেন্স। আর গিজার্ডে যদি ফুড চলে যায় তাহলে আর ওটা বের করতে পারে না, ওটা ডাইজেশনে চলে গেল। তারপরে তো ওদের মানে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন যা যা আছে ওটা। তো এদের আবার এটা হচ্ছে এদের অ্যাডিশনাল ফিচার, এদের ডাইজেস্টিভ সিস্টেমে দুইটা চেম্বার থাকে, ক্রপ অ্যান্ড গিজার্ড। হার্ট, হার্ট হচ্ছে তোমার একদম কমপ্লিটলি ফোর চেম্বার, চারটা চেম্বার থাকবে, দুটো অ্যাট্রিয়াম আর দুটো ভেন্ট্রিকল। তাই এরা কিরকম হবে? ওয়ার্ম ব্লাডেড হবে, এরা অনেক এফিশিয়েন্টলি অক্সিজেন সাপ্লাই করতে পারবে। ধরে নাও একদম সেপারেট, রাইট অ্যাট্রিয়াম, রাইট সরি লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। তাহলে এইদিকে অক্সিজেনেটেড বা ডিঅক্সিজেনেটেড ব্লাড শুধু যাচ্ছে, মাঝখানে সেপারেটটাকে কি বলে? মাঝখানে হার্টের দুটো সেপ্টাম, আর এইদিকে থাকবে অক্সিজেনেটেড ব্লাড। তাহলে ওরা লেফট ভেন্ট্রিকল থেকে যখন অ্যাওর্টা দিয়ে যখন মানে ব্লাডকে যখন সাপ্লাই করবে সেলের মধ্যে, যেই ব্লাডটা পৌঁছাবে তার মধ্যে শুধু অক্সিজেন। না, আমরা অনেক বার্ডও ম্যামালসও আমরা অনেক এফিশিয়েন্টলি অক্সিজেন সাপ্লাই করতে পারি। তাই আমরা অনেক এনার্জি তৈরি করতে পারি, মোর এনার্জি। এই মোর এনার্জি দিয়ে আমরা আমাদের বডি টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারি। কিভাবে স্যার কন্ট্রোল করি এনার্জি দিয়ে? কিভাবে বডি টেম্পারেচার কন্ট্রোল করি? যেমন ঠান্ডা লাগলে শিভারিং হয়, ওটাতে এনার্জি লাগে। তারপরে ঠান্ডা লাগলে আমাদের যে ব্লাড ভেসেলস গুলো যে আছে, স্কিন থেকে ভিতরে ঢুকে যায়, ডিপে ঢুকে যায়, যাতে ব্লাডের হিটটা স্কিন অব্দি পৌঁছাতে না পারে। আর আমরা যদি হিটটাকে কনজার্ভ করতে পারি, এটাকে বলে ভ্যাসো কনস্ট্রিকশন। ব্লাড ভেসেলস গুলো কনস্ট্রিক্ট হয়ে ভিতরে ঢুকে যায়। আবার গরমের সময় আবার হয় ভ্যাসো ডায়ালেশন, মানে ব্লাড ভেসেল গুলো ফুলে ডায়ালেট হয়ে স্কিনের কাছে চলে আসে, যাতে বডি হিটটা স্কিন অব্দি আসে, স্কিন থেকে সোয়েটিং করে আমরা যাতে ওটা লিবারেট করে দিতে পারি। এগুলোর জন্য এনার্জি লাগে, এগুলোর জন্য স্পেশাল এক্সট্রা বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য এনার্জি লাগে এক্সট্রা, তার জন্য বেশি অক্সিজেন লাগে। যে ফিচার গুলো তোমার রেপটাইল, তারপরে হচ্ছে তোমার অ্যামফিবিয়া, ওদের ফিশ এদের মধ্যে নেই, তাই ওরা কোল্ড ব্লাড। ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল যেহেতু এরা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। হোমিও, হোমো মানে কি? হোমো মানে সেম, আর থার্মোস মানে কি? টেম্পারেচার, মানে সেম টেম্পারেচার মেনটেন করি রিগার্ডলেস দা অ্যাটমসফিয়ার অর ক্লাইমেট। দে আর এবল টু মেনটেন কনস্ট্যান্ট বডি টেম্পারেচার। আচ্ছা, রেসপিরেশন কি দিয়ে করে এরা? আমাদের মানে বার্ডস আর ম্যামালস এর স্পেশাল অর্গান থাকে, যেটার নাম হচ্ছে লাংস। লাংস। কিন্তু আমাদের মানুষের লাংসের থেকে এদের লাংস আবার একটা দারুণ ব্যাপার আছে, যে এদের লাংসের সাথে আবার এয়ার স্যাক কানেক্টেড থাকে। দারুণ ব্যাপার। এয়ার স্যাক কানেক্টেড টু লাং সাপ্লিমেন্ট রেসপিরেশন। কিরকম জিনিসটা? দেখি এই এই ছবিটাতে আছে নাকি, এখানে লাংস আছে, লাংস আছে কিন্তু এয়ার স্যাকটা নেই। এনিওয়ে আমি ছবি করে দেখিয়ে দিচ্ছি। মনে করো এইটা, এইখান থেকে ওদের নোজ তো, এই দিক দিয়ে মনে করো ট্র্যাকিয়াটা আসছে, ট্র্যাকিয়াটা মনে করো ডিভাইডেড হয়ে দুটো মনে করো দুই দিকে লাংস। এবার ওদের এয়ার স্যাক গুলো যেভাবে থাকে কিনা, এই রকম করে থাকে ওদের এয়ার স্যাক গুলো, লাংসের সাথে কানেক্টেড, লাংসের সাথে কানেক্টেড থাকে এরকম এয়ার স্যাক। কিভাবে হেল্প করে? যখন ওরা ওড়ে তখন তো অনেক বেশি ব্রিদিং করতে হয়, ওদের অনেক বেশি অক্সিজেন লাগে। ওরা এইখানে যে অক্সিজেন বা এয়ার স্টোর করে রাখে, ওটা দিয়ে ওরা সাপ্লিমেন্টারি অক্সিজেন সাপ্লাই দেয় লাংসের মধ্যে।
সব থেকে বেশিক্ষণ উঠতে পারে কোন বার্ড? সব থেকে বেশি ডিউরেশন, অনেকক্ষণ উঠতে পারে তোমার ইয়ে পিজিয়ান। হম। হ্যাঁ, পায়রা পায়রা সব থেকে বেশিক্ষণ উঠতে পারে। যাই হোক, এবার চলে আসো হচ্ছে সেক্সেস আর সেপারেট, মেল ফিমেল আলাদা, ফার্টিলাইজেশন ইন্টারনাল, এগুলো আর বোঝানোর কিছু নেই। আর এরা ওভিপেরাস হয়, ডিম পারে, ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্ট। এক্সাম্পল গুলো দেখে নেব। আচ্ছা, এবার চলে আসো হচ্ছে ক্লাস ম্যামালিয়া, ম্যামালস। দেখো ম্যামালস এর একটা হ্যাবিটেট আগে দেখে নি কোথায় পাওয়া যায়। একেবারে পোলার আইস ক্যাপ, নর্থ পোল, এই পোলার বিয়ার, এটা পোলার বিয়ার, তারপরে পেঙ্গুইনস, তারপরে কি যেন সিল, এগুলো কোন কোন পোলে পাওয়া যায়, নর্থ পোল না সাউথ পোল? আমি নিজেও মানে কনফিউশন আছে জন্যই জিজ্ঞাসা করলাম। আমি যতদূর জানি নর্থ পোল, সাউথ পোলে মনে হয় পাওয়া যায় না। সাউথ পোলটা বেশি ঠান্ডা, কারণ সাউথ পোলটা সব সময় মানে কখনোই মানে ওটা সূর্যের আর আর্থ তো অনেকটা অ্যাঙ্গুলারলি থাকে না মেন অ্যাক্সিসের সাথে, সাউথ পোলটা কখনোই অত রোদ পায় না। ইয়েতি কোথায় থাকে সাউথ পোল? ইয়েতি আচ্ছা, পোলার আইস ক্যাপ থেকে শুরু করে, ডেজার্ট থেকে শুরু করে, মাউন্টেন থেকে শুরু করে, শোনো, ফরেস্ট, গ্রাসল্যান্ড, ডার্ক কেভ, সব জায়গা থেকে কিন্তু ম্যামালস মোটামুটি পাওয়া যায়। কোন কোন ম্যামাল, এইদিকে দেখবে, কোন কোন ম্যামাল অ্যাডাপ্টেড টু ফ্লাই, যেমন মনে করো ব্যাট, এরা আবার উড়তেও পারে। কেউ কেউ আবার লিভ ইন ওয়াটার, জলের নিচেও থাকতে পারে, যেরকম এই যে প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস ম্যামাল কেন? বিকজ দে হ্যাভ মেমারি গ্ল্যান্ড অ্যান্ড দেয়ার বডি ইজ কভার্ড উইথ হেয়ার, দ্যাটস ওয়াই। না, ডিম দেয় ওটা আমি পরে বলছি। এবার দেখো মোস্ট ইউনিক ম্যামালিয়ান ক্যারেক্টার কি? প্রেজেন্স অফ মিল্ক প্রডিউসিং গ্ল্যান্ড, মেমারি গ্ল্যান্ড। তার মানে এরা নিজেদের বাচ্চাদের, এই যে ইয়ং ওয়ান্স এর নারিশমেন্টের জন্য এরা মেমারি গ্ল্যান্ড প্রডিউস করে, এটা এদের মেইন ফিচার। 2 নম্বর কি? দে হ্যাভ 2 পেয়ার্স অফ লিম্বস। কিসের জন্য? ওয়াকিং এর জন্য বা রানিং এর জন্য, ক্লাইম্বিং এর জন্য, বারোইং মানে মাটি খোঁড়ার জন্য, সুইমিং এর জন্য, আবার ফ্লাইং এর জন্য। যেমন ব্যাটের আবার ফ্লাইং এর জন্য সামনের যে হাতটা সেটা এরকম উইংস এর মতো হয়ে গেছে। এদের দেখবে, এদের কিন্তু এটা হাতই কিন্তু, বুঝলা, এগুলো হচ্ছে ওদের আঙ্গুলগুলো, আঙ্গুলের সামনের দিকে আবার নখ আছে, কিন্তু এদের ডিজিট গুলো আবার স্কিনের লেয়ার দিয়ে কানেক্টেড। এরকম স্কিনের লেয়ারকে প্যাটাজিয়াম বলে, প্যাটাজিয়াম। তাহলে আচ্ছা, তারপরে দেখো, এইটা আর একটা ইউনিক ফিচার, এটা মনে রাখতেই হবে। দ্য স্কিন অফ ম্যামালস ইজ ইউনিক ইন পজেসিং হেয়ার। ম্যামাল মানেই হেয়ার থাকবেই। কোনটা? আরে এগুলো তো সবই পড়তে হবে, কোনো লাইনই তো বাদ দিলাম না। কোথায়? ও, প্যাটাজিয়াম। আচ্ছা, আমার স্পেলিং কিন্তু খুব ভুল হয়, আগে বলে দিলাম, এগুলা ভেরিফাই করে নিও। আচ্ছা, এবার দেখো আর একটা ইউনিক ফিচার কি? এক্সটার্নাল ইয়ার মানে পিনা থাকে, এই যে কান, মানে এক্সটার্নাল ইয়ার। ইন্টারনাল ইয়ার তো মোটামুটি সব হায়ার অ্যানিমালেরই থাকে, কিন্তু এই ফিচারটা, কানের এই যে এটা, এটা কে পিনা বলে, এটা কিন্তু ম্যামালের থাকে। তারপরে আমাদের ডিফারেন্ট টাইপস অফ টিথও থাকে। কি কি? তোমার ইনসিজার, ক্যানাইন, মোলার, প্রিমোলার। আগে প্রিমোলার লিখতে হতো, প্রিমোলার্স, মোলার্স, তাই হোক। ডিফারেন্ট টাইপস অফ টিথ থাকে, তাই আমরা অমনিভোর হই। অনেকে অমনিভোর হয়, যে প্ল্যান্টও খায় আবার অ্যানিমালও খায়। আবার কেউ কেউ কার্নিভোরাসও হয়, যেমন টাইগার ফাইগার, যাই হোক। আচ্ছা, তারপরে চলে আসো, হার্ট ইজ 4 চেম্বার, আর তাই আমরা হোমিওথার্মাস হই।
বডি টেম্পারেচারকে মেনটেন করতে পারি, রেসপিরেশনটা লাংস দিয়ে হয়, সেক্সেস আর সেপারেট, ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল, মায়ের পেটের ভিতরে হবে। দে আর ভিভিপেরাস মানে গিভ বার্থ টু ইয়ং ওয়ান্স ডাইরেক্টলি, ডিম দেয় না, গিভ বার্থ টু ইয়ং ওয়ান্স with few exceptions and development is direct. Exception কি? platypus, exception কি? platypus, প্ল্যাটিপাসের এগ তৈরি হয়, দারুণ জিনিস গল্প কিন্তু এটা, প্ল্যাটিপাসের এগ তৈরি হয় কিন্তু এগটা মায়ের পেটের ভিতরেই হ্যাচিং হয় আর জন্ম দেয় বাচ্চা। বুঝো? দেখো এমনি বার্ড কি হয়, বার্ড স্নেক বা এরা কি, এরা ডিম ডিম তৈরি হয়, ডিমটাকে লে করলো, ডিমটা ফুটলো, হ্যাচিং হলো, তাই তো? আর মানুষ বা মাংকি টাঙ্কি এমনি যারা ম্যামাল হয় তারা কি হয়, তাদের ডাইরেক্ট বাচ্চা দেয়, তাই তো? যারা ডিম দেয় তারা ওভিপেরাস, যারা বাচ্চা দেয় তারা ভিভিপেরাস। কিন্তু প্ল্যাটিপাস ওদের ডিম তৈরি হয়, ডিম তৈরি হয় কিন্তু ডিমের হ্যাচিংটা মায়ের পেটের ভিতরেই হয়ে যায়, মানে ডিম ফুটে বাচ্চাটা মায়ের পেটের ভিতরেই বেরোয় আসে, আর বাচ্চা তারপরে মাটা বাচ্চাটাকে জন্ম দেয়। তাহলে এটাকে কি বলবো স্যার, ওভিপেরাস বলবো না ভিভিপেরাস বলবো? ডিমের খোসাটা ওটা ও অত শক্ত ডিম হয় না, মানে ফ্লেক্সিবল ইলাস্টিক পর্দা থাকে ওদের ডিমটার বাইরে থেকে, বুঝতে পারলো? এই জন্য প্ল্যাটিপাসকে বলে ওভো ভিভিপেরাস, লেখা নাই ওভো ভিভিপেরাস বলে, মানে প্রডিউস করে ডিম কিন্তু বার্থ দেয় আবার ইয়ং ওয়ান্সে। এটা হচ্ছে ওভো মানে ডিমও দেয় আবার ভিভিপেরাস মানে আবার বাচ্চারাও জন্ম দিচ্ছে। তোমাদের এখানে ওভিপেরাস ম্যামালস এর কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটা এই যে এখানে যদিও তোমাদের বইতে প্ল্যাটিপাসকে ওভিপেরাসই লিখেছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা যেহেতু এখনো মানে লোয়ার ক্লাস তাই ওভিপেরাস, কিন্তু মানে হায়ার ক্লাস বা মানে রিসার্চ লেভেলে এটাকে কিন্তু ওভো ভিভিপেরাস বলে, আর ভিভিপেরাস বাকি সবাই ভিভিপেরাস। আচ্ছা, তাহলে দেখো আমরা একদম অ্যানিমাল কিংডমের কি কি কিংডম পড়লাম, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, তারপরে চলে আসলাম হেমিকর্ডাটা, তারপরে কর্ডাটা। কিন্তু কর্ডাটার আন্ডারে আবার কি পড়লাম, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার আন্ডারে আবার পড়লাম জলেস, আবার জ বিয়ারিং, জলেসটার নাম যেন কি ছিল, ওই দিকে, হ্যাঁ কি যেন, হ্যাঁ সাইক্লোস্টোমাটা, আর যাদের জ্বর আছে তাদের আবার নেফ্রোস্টোমাটা। সাইক্লোস্টোমাটার আন্ডারে কি পড়েছিলাম, ও এক মাথার আন্ডারে ছিল সাইক্লোস্টোমাটা, তারপরে নেফ্রোস্টোমাটার আন্ডারে ছিল ফিশ, যার আন্ডারে ছিল অস্টিকথিস, কন্ড্রিকথিস, আর ওইদিকে ছিল টেট্রাপোডা যার আন্ডারে ছিল তোমার এমফিবিয়া, রেপ্টিলিয়া, তারপরে হচ্ছে তোমার ম্যামালিয়া, বার্ডস এগুলো। তাই এগুলোর কিন্তু জেনারেল ফিচার গুলো, শুধু কিন্তু জেনারেল ফিচার গুলো টেবিল করে দেওয়া আছে, যেগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। কিন্তু মনে করো পরীক্ষার সময় কেউ মনে করো শুধু চারটা পড়ে পড়ে চলে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিতরে কিন্তু অনেক ইউনিক ফিচার আছে, ওগুলো থেকে কোশ্চেন দিলে কিন্তু তখন পারবে না। শুধুমাত্র এদের কি কি, শুধু জেনারেল ফিচার, লেভেল অফ অর্গানাইজেশন মানে সেলুলার না টিস্যু না অর্গ্যান না অর্গ্যান সিস্টেম, সিমেট্রি মানে রেডিয়াল নাকি হচ্ছে তোমার বাইল্যাটারাল, আর নাকি তোমার অ্যাসিমেট্রিক্যাল, সিলোম, সিলোমেট না সিউডোসিলোমেট না অ্যাসিলোমেট, তারপরে সেগমেন্টেশন, সেগমেন্টেশন মানে ওই যে মেটামেরিক সেগমেন্টেশন যেরকম আর্থওয়ার্মের হয় ওগুলো আছে কিনা, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট না ইনকমপ্লিট নাকি অ্যাবসেন্ট, সার্কুলেটরি সিস্টেম ওপেন না ক্লোজড ওগুলো, আর রেসপিরেটরি সিস্টেম অ্যাবসেন্ট না প্রেজেন্ট, আর ডিস্টিংটিভ ফিচার কিছু অল্প একটু দেওয়া আছে, যে স্পেশাল ফিচার অল্প একটু দেওয়া আছে।
তাহলে এটাতে আমাদের শেষ হয়ে গেল হচ্ছে অ্যানিমাল কিংডম। আচ্ছা, এবার আমাকে বলো হচ্ছে অ্যানিমাল কিংডম, সরি,